গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 12ই মে আর ঘড়িতে বাজছে এখন 12টা। পিওর সান কমপ্লিট, দীপেরও সান কমপ্লিট, শুধু আমার বাকি আছে। তো এখন দুজনে মিলে বসেছে, এখন একটা স্পেশাল গিফট কার্ড বানানো হবে। পিহু বানাবে। কাল যেহেতু মাদার্স ডে ছিল, তো ওর স্কুলে অলরেডি মাদার্স ডের জন্য একটা স্পেশাল কার্ড বানিয়েছিল, সেটা ছবি অলরেডি আমি দিয়েছি। তো সেই রকম ও তো শরীর ভালো ছিল না, তার জন্য ও স্কুলে যেতে পারেনি। আর কালকেও শরীর ভালো ছিল না, জ্বর ছিল, তার জন্য কালকেও বানাতে পারেনি। তাই আজকে বানাবো আমরা কার্ডটা পিহুর জন্য। স্কুলে খুব সুন্দর করে ওর কার্ডটা বানিয়েছিল। আর ভিডিওগুলো দেখে ও বলছে মা আমিও এরকম করব, আমিও যাব। তো সেই জন্য ওইটা আমি বাড়িতেই করে দিচ্ছি। আর এই হাতের কাজ এসব করতে আমারও খুব ভালো লাগে, তাই জন্য আমি করে দিচ্ছি। দুজনে একসাথে মিলেই আমরা এটা করবো। তার জন্য আমরা বসে গেছি এখন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। সকালেই আর্ট পেপার বাজার থেকে কিনে এনেছি। আর পিহু দুষ্টুমির সাথে সাথে করাটাই মুশকিল। আর একটু আগে যে বোর্ডটা কিনেছিলাম, ওটাতে ও অনেক কিছু ম্যাচিং করলো, ছবি আঁকলো, সেগুলো ভিডিও করা হয়নি। আর ওই ভিডিওগুলো মিললি খুব দেখতে ভালোবাসে, আর ভিডিও করতে বলে, তার জন্য বিশেষ করে এই ভিডিওগুলো করা। তো ও চুপচাপ এখন বসে আছে। আর ওর খুব ইন্টারেস্টিং, কারণ স্কুলে দেখলাম খুব ভালো করে করেছিল, হাতে রং দিয়ে খুব সুন্দর ছাপ দিয়ে খুব সুন্দর করে ও তৈরি করেছিল কার্ডগুলো। তো আমরা সেটার দিকে এগোচ্ছি এখন। পিউ কি হবে বানানো আমাদের? চলো ছুরি। ফার্স্টে পিঙ্ক কালারের কার্ডটা, পিঙ্ক কালারের আর্ট পেপারটা কার্ডের মতো সাইজ করে কেটে নিলাম। এরপরে ইয়েলোটা, এবার এর মধ্যে একটা ফ্লাওয়ার ভাস বানাবো। তো সেই ফ্লাওয়ার ভাসটা ইয়েলো কালার দিয়ে আঁকবো। সেটা এখন আমি কার্ডের মাপটা করে নিলাম, যাতে কার্ডটা মানে ছোট না হয়ে যায়, ছোট বা বড় না হয়ে যায়। আজকে তো বাইরে প্রচণ্ড গরম, হিট ওয়েভ পুরো বইছে সকাল থেকে, যেন বাইরে আর বেরোনোই যাচ্ছে না, পুরুলিয়া এতটাই গরম পড়ে গেছে। তাই পিহুকে বাইরে চান করে তো এখন আর কোনো মানে বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই ঘরের মধ্যে ওকে যে একটু বেশ ইন্টারেস্ট রাখার জন্যই ওর, আজকে যেহেতু আমাদেরও ছুটি দুজনকারই, আজকে যেহেতু পূর্ণিমা ছুটি আছে, তার জন্য আমরা ওকে নিয়েই ওকে ব্যস্ত রেখেছি এইভাবেই। হাতের মাপটি নিয়ে নেওয়া হলো। ঠিক আছে, আর দরকার নেই, হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি। ফ্লাওয়ার ভ্যাসের জন্য একটা ফ্লাওয়ার ভাস একটা এঁকে নিয়েছি। এবার এটা কাটিং করে এখানে এভাবে ছিটিয়ে দেবো। তারপর এর মধ্যে পাতা আর ফুল হবে। পিউ এদিকে তাকাও তুমি। মা কি করছে? হ্যাঁ, এইখানটায় বসে বসে দেখো। মা কি করছে? পিউ তো ওর নিজের খেলায় ব্যস্ত। হ্যাঁ, ওইখানে বসে বসে খেলো। স্কুলে তো হলে এরকম বসে বসে দেখছিল, দেখলে না গুড্ডু সবাই দেখছিল বসে বসে। পিউ নিজের খেলায় মত্ত। আর ওর জন্য একটা স্পেশাল আগে সকালেই আর্ট পেপারগুলো কিনেছি, আর কিছু রঙও কিনেছি, সেটাও দেখাচ্ছি। এখন আনিনি, ওটা আনলে ও আবার শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি। আমরা স্কুলের ভিডিওতে দেখছিলাম যে সবাইকে বেশ বসিয়ে করাচ্ছিল, বা যখন এর আগের দিন যখন রবীন্দ্র জয়ন্তী ছিল সেদিনও দেখেছিলাম যখন অনুষ্ঠান চলছিল সবাই চুপচাপ বসে বসে অনুষ্ঠান দেখে, তার সাথে পিউও থাকে, পিউরও ছবি দেখছিলাম। কিন্তু ঘরে যখন করছি সেটাই ভাবছি যে কীভাবে ও চুপচাপ বসে থাকে, আদৌ কি বসে থাকে চুপচাপ, সেটাই আমরা কোশ্চেন করছি। কারণ এখন আমরা অলরেডি শুরু করেছি করার জন্য এটা, ও নিজের খেলার মতো, ও এইদিকে তাকানোর নেই। কিন্তু স্কুলের যখন ছবিগুলো দেখতে পাই তখন দেখি যে বেশ চুপচাপ সবাই বসে আছে। কিন্তু কি করে যে হয়তো ম্যামদের একটু কথা শোনে, আর ঘরে তো আমাদের যে পাত্তাই দেয় না। ও যা বলছে বলুক, আমি আমার মতো থাকি। হে দেখো কি হলো, এটা কত সুন্দর হচ্ছে। মা যেরকম ভাবে ওখানে স্কেচ পেন নিয়ে করছে, ও এখানে শুরু করেছে স্কেচ পেন নিয়ে, ও নিজের তালে ব্যস্ত। স্কেচ পেন করো করো। ছাপটা দিলে হয়ে গেল কমপ্লিট।
আজকে সকালে আর্ট পেপার, তার সাথে এরকম একটা জল রঙের জন্য এই এসো, এসো। কালারগুলো এনেছি। আর হাতে পিউ রং এসেই দেবো। খুব মজা হাতে পেয়েছিল। রং দেবো। এগুলো হবে আজকে। দিয়ে এবারে এইরকম পিউর এখানে এইরকম একটি এরকম হবে, রং হবে, এইরকম একটি, জল হ্যাঁ। রং। ইয়ে কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। কি করবে এবারে? মালিশটা করে দাও। এবার পিওর হাতে জল রং দেওয়া হচ্ছে, তারপর সেই হাতের ছাপ এই কার্ডের ভেতরে দেওয়া হবে। হ্যাঁ, হাতটা মেলো, এমনি করে মেলো, আঙুলে মেলো, ব্যাস জড়ো করো, এমনি জড়ো করো অতটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই আঙুলে জড়ো করো একটু, কাছে দেখো নিয়ে কি এসো হচ্ছে, আঙুলে। কি হচ্ছে। মেলো আঙুলগুলো, মিলছে না তুমি আঙুলগুলো আরো ভালো করো, আঙুলগুলো মিলছে না, মেলো আঙুলগুলো। এরকম এরকম। কেটে গেছে। সেই ভিডিওটা পিউকে তো হাতে রংটা লাগানো হচ্ছে, মাখানো হচ্ছে, কিন্তু ও পুরো হাতগুলো আঙ্গুলগুলো একসাথে সব জড়ো করে দিচ্ছে। ও ভাবছে কখন আঙ্গুলগুলো সব রং ঘাটতে পাবে। না না না, এবার করবো, হয়ে গেছে, এবারে লাস্ট এবারে। ঠিক আছে, একটু ভালো করে টিপ করে দাও। তুমি নোট পেপারটা তুলো, শুকিয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি, ফ্যান চলছে না, এসি চলছে। আরে ও আগের ছাপটা গোলমাল করলো, ঠিক মতো করতে দিল না। ভালোই হতো, শুকিয়ে যাচ্ছে, আমি স্পিডে করছি। কাছে দিকে নিয়ে এসে দাঁড়া 1 মিনিট। দিকটা একটু ঠিক আছে, এদিকে পুরো আঙুলটা একটু আছে, একটু এটা একটু ডিপ হয়েছে, আগেরটা একটু হালকা। এখানে মোটামুটি কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তো একটা ইয়েলো কালারের আর্ট পেপার কেটে একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছিলাম, আর এখানে ফ্লাওয়ার স্টিকগুলো, পাতা যেগুলো স্টিক হলো সবুজ কালার দিয়ে করেছি, ওয়াটার কালার দিয়ে, আর এখানে পিহুর হাতের ছাপ দুটো জল রং দিয়ে। এবার এখানে দুটোতে দুটো আমার একটা, পিহুর একটা পাসপোর্ট সাইজ ছবি ছেটাবো, তাহলে মোটামুটি আমাদের মাদার্স ডে কার্ড কমপ্লিট। এখানে হ্যাপি মাদার্স ডে। স্কুলেও এরকম ভাবেই সেম করিয়েছে, তো আমিও সেভাবে একটু করার চেষ্টা করলাম। পিউ তো এই চলছে, হাতে রং মেখে বেসিনে গেছিলো হাত ধোয়ার জন্য, আর হ্যান্ড ওয়াশ নিয়ে সারাক্ষণ শুধু জল ঘেটে গেছে। তো ঝাঁক করে নিয়ে এলাম, এই করে ঠান্ডা লাগিয়েছিল, green colour এর 103 102 জ্বর ছিল, তবুও ওর এখনো কিছুতে শুনবে না কিছু। ডিপ গ্রিন। এখন কার্ডের একদম লাস্ট ফিনিশিং চলছে। একদিকে পিউর ছবি চেটানো হয়ে গেছে, আর একদিকে ওর মায়ের ছবি, আর সে তো চলছে, কিন্তু ওর তো আরোই দেখাই যাচ্ছে ওর আরো বেশি বড় ইম্পর্টেন্ট কাজ করছে পিউ। পুরো স্কেচ পেনগুলো এই করেই নষ্ট করবে। ও এইদিকে কোনো হুঁশ নেই, পাত্তা নেই, কিছু কি করছে না করছে। Serious? স্কুলে হলে বসে কেউ দেখে কিনা জানি না, আর এখানে তো কোনো কিছু এই নেই, আমরা আমাদের মতো কাজ করে নিলাম, ও ওর মতো ব্যস্ত। তুমি কি করলে? এটা কি করছো? এটা রং করছো? এটাতে রং করে? আর এটা কি করেছে বলো, এটা কি? কই? হ্যাঁ, কই মা মা বাবা বাবা কই? কই? কোনটা মা বাবা? এটা কি করলা? এই তখন তো আর গুড্ডু, গুড্ডু কেমন করেছিল স্কুলে, দেখি দাও তো। না তোমাকে দেখাচ্ছি, এ হয়েছে স্কুলে, কালকে দেখছিলে তুমি বলছিলে আমিও করব, হয়েছে দেখো। আলটিমেট স্কুলে যেরকমভাবে কার্ডগুলো বানিয়েছিল ঠিক সেরকমভাবে পিউর জন্য পিউও বানিয়েছে, এইরকম হয়েছে। চলো এবারে পিউর খাওয়া দাওয়ার টাইম, কিন্তু খাওয়া দাওয়ার আগে ওর দুষ্টুমি একদম চরম সীমায়, হাতে স্কেচ পেন দিয়ে আবার রং করেছে। এর মা দেখলে কিন্তু বকবে।
এসব বসো, খাওয়ার জন্য এখন সব রেডি, পিওর সব অস্ত্র। এখন ঘড়িতে বাজছে বিকেল 6টা, আর আমরা পিউকে নিয়ে এখন এসেছি রাঘবপুর মোড়ের স্পেন্সার যে মল আছে সেখানে। কিটা বুঝতে পারি নাই। পিহু তো শপিং মল এলেই ওর অবশ্যই ট্রলিতে চাপা যায়, তাই ওকে ট্রলিতে চাপিয়েছি, আর ট্রলিতে চেপে ও খুব খুশি। স্পেন্সার আসার বিশেষ কারণ এই টাইমে স্পেন্সারে আম ভালো খুব আসে, কারণ বাজারে সেরকম বিশেষ ভালো আম পাওয়া যায় না, কোনোটা মিষ্টি হয় কোনোটা টক হয়, কিন্তু স্পেন্সারের কোয়ালিটিটা ভালো থাকে, তাই এখানেই আমরা প্রত্যেক বছর আমগুলো এখান থেকেই কিনি। দীপ পিউর ফটো তুলবে বলে অনেকক্ষণ ধরে বলছে, কিন্তু পিউ কিছুতেই স্থিরভাবে দাঁড়াবে না, আর এটাই হচ্ছে ওর দুষ্টুমি। আর এখানে 1 কেজি মতো 3টে আম হলো, এগুলো হচ্ছে বেগুন ফুলি আম, আর 1 কেজি আমের দাম হচ্ছে 130 টাকা করে এখন। কোথায় যাবে? লিফটে চলো যাবো। অনেকক্ষণ তো ট্রলিতে ছিল, তারপর নেমেছে, থাকবে না কিছুতেই আর ট্রলিতে, তারপর নেমে ওর দুষ্টুমি, লিফট দেখতে পেয়েছে, নিজেই লিফটের কাছে বলছে লিফটে করে যাব উপরের ফ্লোরে। ট্রলির ওপরে থাকলে একটাই সুবিধা হয়, ও এদিক ওদিক যেখানে খুশি যেতে পারে না, কিন্তু ট্রলি থেকে যেহেতু নিচে নেমে গেছে, এবার শুধু এদিক ওদিক ঘুরবে, তার সাথে কোথায় কি খেলনা আছে সেগুলোর দিকেই শুধু ছুটতে থাকবে। মা শপিং মলে এসে যা যা জিনিস দেখবে, যা যা করবে, ওকেও তাই করতে হবে। এখন বোতল দেখছে দীপ, আর পিউও তার সাথে দেখতে শুরু করেছে। আমি ট্রলিটা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে নিয়ে যেতে দেবে না, পিউ নিজে ট্রলিটা নিয়ে শপিং মলে ঘুরবে। এতক্ষণ তো চেপেছিল, কিন্তু চেপে তো থাকবে না, তারপর নিজের থেকেই নেমেছে, আর নেমেই শুরু হয়ে গেছে ওর তাণ্ডব। ট্রলিটা যদিও ঠিকঠাক সবসময় যাচ্ছে না ঠিকঠাক, মাঝে মাঝে একটু প্রবলেম করছে, তাই অসুবিধে, না হলে ঠিকঠাক যেত। এবার পিহুর আরেক রকম দুষ্টুমি, এতক্ষণ তো ট্রলির উপরে ছিল, তারপর ট্রলি নিচে নেমে ঘোরাঘুরি করছিল, এবার ট্রলির ভেতরে ঢুকবে বলেছে, তাই ওকে আলটিমেট ট্রলির ভেতরে ঢুকিয়েছি। যেরকম পাচ্ছ বস। এর আগের দিন যখন স্পেন্সারে এসেছিলাম, তখন পিউ একটা হেডরেস্ট পছন্দ হয়েছিল, সেইটা নিয়ে অনেকক্ষণ খেলাও করেছিল, তো আজকে ওই হেডরেস্টটা খোঁজাখুঁজি করছে কোথায় আছে, সেদিন তো বাড়ি নিয়ে যায়নি। তো এখন ঘড়িতে 7:30 অলরেডি বেজে গেছে, এবার ঘরে গিয়ে পিউর খাওয়ার পালা। আর আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।